আপনারা অপবাদ দিচ্ছেন বিভিন্ন রকমের, আমাদেরকে বিভিন্ন রকমের তহমত দিচ্ছেন, এগুলো বন্ধ করেন। হুমকি দিচ্ছে আমরা কিভাবে ঢাকাতে উঠবো তারা দেখে নিব। আরে আশ্চর্য, তো সন্ত্রাসের পরিচয় আপনারা না দিচ্ছেন, কথা কনা, সন্ত্রাসের পরিচয় আপনারা দিচ্ছেন না, তো আমরা তো আপনাদেরকে আহ্বান করছি, আমাদের লোক তো আপনাদের সমাবেশ ছিল। এরপরে এই ঘোষণার পরে যখন অনুমতি বাতিল করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঞ্চল ভিত্তিক কিংবা ডিস্ট্রিক্ট ভিত্তিক অনেক জায়গায় মিছিল হয়েছে, প্রতিবাদী মিছিল হয়েছে, আমরা এটা যেন ঠিক থাকে। অনেক ভাইয়েরা রাস্তায় নেমেছে, আপনারা দেখেছেন কালকে সন্ধ্যায় বা রাত্র 11টা 12টা 1টা পর্যন্ত। এর মধ্য থেকে দেখলাম আজকে আমার ভাই, এই যে মিডিয়ার ভাই, আমাদের দেখা যায় হুজুর দেখেন গতকালকে অ্যারেস্ট করছে আমাদের অনেক ভাইদেরকে। কোনোদিন দেখছেন এই পর্যন্ত বাংলার বুকে একটা গাড়ি ভাঙছে, আগুন জ্বালাও পোড়াও কোনো কিছু করছে? আহলুস সুন্নাতুল জামাতের কোনো মিছিলে কেউ কোনোদিন এটা করে নাই। কেউ একটা নজির দেখাইতে পারবেন না, আমরা এগুলো করি না। আরেকবার রিক্সা যে বাড়িতে ভাঙবো, তার ফেটে লাথি মেরে আমার লাভ আছে? এইভাবে বুঝি ইসলাম কায়েম হয়? আরেকজনের ক্ষতি করে হবে? হবে না। তো কালকেও তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, অ্যারেস্ট করতেছেন। আবার অ্যারেস্ট বৈষম্য দূর হইল কে, আমি তো বুঝলাম না, কথা বুঝেন নাই? এখন এগুলো বললে তো বলবে আমি আওয়ামী লীগ বাদ দেন, যদি সবাই মিলেমিশে থাকতে পারি ওয়েলকাম, না থাকতে পারলে যেটা আপনারা কায়েম করছেন এটা বেশি দিন থাকতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আমরা তো কোনো দলমত নির্বিশেষে আমরা আহ্বান করেছি, লাঠি নিয়ে যাচ্ছি না, রাইফেল নিয়ে যাচ্ছি না, কোনো রকমের কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি না। সেই জায়গার মধ্যে আপনারা কেন বাধা দিবেন? বাধা হয়ে কেন দাঁড়াবেন বলেন? এই দেশে কি আমরা বাস করি না? আমরা জন্মগ্রহণ করি না? এই দেশ আমার না? আওয়ামী লীগ থাকালীন সময়ে যে বাধা পুলিশের মাধ্যমে প্রশাসনিকভাবে, এখন তো তাই শুরু করছেন, তো আপনারা ভালো কই বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কেন বাধা দিচ্ছেন? হত্যা যারা করতেছে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারা, আমরা যাদেরকে ইসরায়েল বলি না, এই ইসরায়েলিরা যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনার নির্মমভাবে অত্যাচার করতে, শুধু কি অত্যাচার, তাদের প্রাণ নিয়ে নিচ্ছে। পাখি ওইভাবে মানুষ মারে না, মারে, কথা কন না, মারে। তাদের বিপক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে 12 তারিখ বাংলাদেশে হয় নাই? বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে হয় নাই? গণসমাবেশ হয় নাই? হয়েছে। আমরা কি বাধা দিয়েছি? কথা বলেন, বাধা দিয়েছি? এটা কি আপনার আমার ব্যক্তি কেন্দ্রিক কোনো ইস্যু না, এটা ঈমান আমলের বিষয়। গোটা বিশ্বের মুসলমানরা আজকে শুধু ফিলিস্তিন নয়, ভারতের দিকে তাকায় দেখেন, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতেছি হিন্দুত্ববাদী কায়েম করার জন্য ভারত থেকে মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মানুষের মাথা কেটে কেটে সামনে রেখে উল্লাস করতেছে। আপনারা দেখেন নাই? এই যুবকের ভাইয়ের কথা, আপনারা কি একজনও কেউ দেখেন নাই? আমি দেখেছি, আপনি দেখছেন, এরকম আরো অনেকে যুবক ভাইরা কিন্তু দেখেছি। এগুলো কি আপনাদের মায়া লাগে না? এই ক্ষেত্রে কি সুন্নি ওয়াহাবি ভাগ করলে হবে? কথা কেন হবে? হবে না। আপনারা ডাক দিয়েছেন, সুন্নি ঘরানার আলেম ওলামারাও গিয়েছেন, কিন্তু আপনারা ফ্লোর দেন নাই। আপনারা তাদেরকে এক ধরনের অপমানই করেছেন। কি করেছেন? সব ঘরানার আলেমদেরকে স্টেজে উঠাইলেন, বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন, কিন্তু আহলুস সুন্নাতুল জামাতের কাউকে আপনারা স্টেজে উঠান নাই। যার কারণে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও ঘন জামায়াত করব, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে ফিলিস্তিনদের পক্ষে, আমাদের মুসলমান ভাইদের উপরে যেন এই অত্যাচার বন্ধ হয়, সেজন্য বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মানবতার পক্ষে 26শে ফেব্রুয়ারি, আগামীকালকে শনিবারে 26শে এপ্রিল রোজ শনিবার 9টা থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘনজামায়াতের ডাক দেই নাই? আমরা জানেন কিনা ডাক দেই নাই? দিয়েছি। আমরা কি বলেছি তারা আসবেন না এরকম বলেছি? আমরা বলি না আমরা ডাক দিই, আমরা তো আপনারটা ডাক দিই, বাধা দেই নাই। কিন্তু আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে হুমকি দিচ্ছে, তোমরা কিভাবে ঢাকাতে উঠো আমরা দেখবো। আশ্চর্য, আমি তো এই দেশে বাস করি, আরে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা এটা করব, এখন দেখতেছি আমরাও তো নিরাপদ না। আরে কথা কয় না, আমরাও তো নিরাপদ না, ঠিক কিনা বলেন? তুমি কিসের হুমকি দেখাচ্ছ? তুমি কিসের ভয় দেখাচ্ছ? মনে রাখবা, আহলে সুন্নাতুল জামাত এটা নবী প্রেমিক, সাহাবায়ে কেরাম যে মত নিয়ে ইসলাম প্রচার করেছেন, ইসলামের জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন, সেই পথে মতে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। একবার প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার পরে, অনুমতি পাওয়ার পরেও এটা আবার গতকালকে ক্যান্সেল হয়েছে। আপনারা পাইছেন নি? এটা ক্যান্সেল হয়েছে কার ইন্ধনে? প্রকাশ্যে যারা দায়ী ইলাল্লাহ বলে নিজেকে প্রমাণ করছে, মানুষের সামনে উপস্থাপন করছে, এইরকম বক্তারা মাঠে ময়দানে আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে গালিগালাজ করতেছে। আপনারা পান নাই?
আমি নাম বেঁধে বলতে পারবো, কিন্তু বলছি না, দরকার না। আমি তেমন একটা বলি না, নাম বেঁধে কথা তেমন একটা বলি না। আপনারা যারা খবর রাখেন আপনারা জানেন আমাদেরকে ডাইরেক্ট গালিগালাজ করতেছে। আজীব ব্যাপার। তারা আজকে ইন্ধন দিয়ে পরবর্তীতে আবার বাতিল করছে। মনে রাখবেন, যতই বাতিল করেন আর যাই করেন, সারা দেশে যেই ঝুশ এসেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাইদের অন্তরে, এটা কেউ দাবায় রাখতে পারবে? কথা বলেন, পারবে না। যতই আপনারা বাধা দেন লাভ নেই, আমরা যাব, আমি যাব, আমি নিজেও যাব। কেন যাব না? আমরা তো কারোর মাথায় লাঠি দিয়ে বাড়ানোর জন্য আমরা যাব না, যাব। আমরা শুধুমাত্র বিশ্বের মুসলমানদের উপরে যেন এই অত্যাচার, এই গণহত্যা যেন বন্ধ হয়, তার দাবিতে আমরা একত্রিত হব, এছাড়া তো আর কিছুই না। আপনারা অপবাদ দিচ্ছেন বিভিন্ন রকমের, আমাদেরকে বিভিন্ন রকমের তহমত দিচ্ছেন, এগুলো বন্ধ করেন। হুমকি দিচ্ছে আমরা কিভাবে ঢাকাতে উঠবো তারা দেখে নিব। আরে আশ্চর্য! তো সন্ত্রাসের পরিচয় আপনারা না দিচ্ছেন, কথা কনা, সন্ত্রাসের পরিচয় আপনারা দিচ্ছেন না, তো আমরা তো আপনাদেরকে আহ্বান করছি। আমাদের লোক তো আপনাদের সমাবেশ ছিল। এরপরে এই ঘোষণার পরে যখন অনুমতি বাতিল করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঞ্চল ভিত্তিক কিংবা ডিস্ট্রিক্ট ভিত্তিক অনেক জায়গায় মিছিল হয়েছে, প্রতিবাদী মিছিল হয়েছে, আমরা এটা যেন ঠিক থাকে। অনেক ভাইয়েরা রাস্তায় নেমেছে, আপনারা দেখেছেন কালকে সন্ধ্যায় বা রাত্র 11টা 12টা 1টা পর্যন্ত। এর মধ্য থেকে দেখলাম আজকে আমার ভাই, এই যে মিডিয়ার ভাই, কি জানেন নামটা, তোমার নাম কি? রবিন আমাকে দেখালো যে হুজুর, আমি আপনাদের এখানে এই সেলিম সাহেবের ঘরে অবস্থান করছিলাম দাওয়াত খেয়ে এসে। আমাকে দেখা যায় হুজুর দেখেন গতকালকে অ্যারেস্ট করছে আমাদের অনেক ভাইদেরকে। কোনোদিন দেখছেন এই পর্যন্ত বাংলার বুকে একটা গাড়ি ভাঙছে, আগুন জ্বালাও পোড়াও কোনো কিছু করছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মিছিলে কেউ কোনোদিন এটা করে নাই। কেউ একটা নজির দেখাইতে পারবেন না, আমরা এগুলো করি না। আরেকবার রিক্সা যে বাড়িতে ভাঙবো, তার ফেটে লাথি মেরে আমার লাভ আছে? এইভাবে বুঝি ইসলাম কায়েম হয়? আরেকজনের ক্ষতি করা হবে না তো। কালকেও তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, অ্যারেস্ট করতেছেন। আবার অ্যারেস্ট, বৈষম্য দূর হইলেও আমি তো বুঝলাম না, কথা বুঝেন নাই? এখন এগুলো বললে তো বলবে আমি আওয়ামী লীগ বাদ দেন। যদি সবাই মিলেমিশে থাকতে পারি ওয়েলকাম, না থাকতে পারলে যেটা আপনারা কায়েম করছেন এটা বেশি দিন থাকতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আমরা তো কোনো দলমত নির্বিশেষে আমরা আহ্বান করেছি। লাঠি নিয়ে যাচ্ছি না, রাইফেল নিয়ে যাচ্ছি না, কোনো রকমের কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি না। সেই জায়গার মধ্যে আপনারা কেন বাধা দিবেন? বাধা হয়ে কেন দাঁড়াবেন বলেন? এই দেশে কি আমরা বাস করি না? আমরা জন্মগ্রহণ করি না? এই দেশ আমার না? আওয়ামী লীগ থাকালীন সময়ে যে বাধা পুলিশের মাধ্যমে প্রশাসনিকভাবে, এখন তো তাই শুরু করছেন, তো আপনারা ভালো কই বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কেন বাধা দিচ্ছেন। আমরা এখন এগুলো বলি না। যদি বৈষম্য দূর করতে পারেন ওয়েলকাম, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় শান্তি চেয়েছি, এখনো চাই, মিলিমিশি ভাই ঠাই হয়ে চলতে চাই, ঠিক কিনা বলেন? একদল গেছে আরেক দল আসবে, আরেক দল গেছে আরেক, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে এরকম, এটাই স্বাভাবিক, কথা কনা ঠিক কিনা? এটা নিয়ে তো পারাপারি মারামারি আরেকজনের মাথা ফাটানোর আমার তো কোনো দরকার নেই, আছে? আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যার অবস্থান থেকে একটু পিছপা হবেন না। সবাই যে যেখান থেকে গাড়ি ঘোড়া ঠিক করেছেন, যে যেখান থেকে প্রস্তুতি নিয়েছেন, অবশ্যই প্রস্তুতি ঠিক রাখবেন। আমরা অবশ্যই যাব কালকে ঢাকাতে, মারপিট করার জন্য না, আমরা শুধু ওই প্রতিবাদের দাবিতেই আমরা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর জোর পড়ি আমিন। এরকম তহমত দিচ্ছে বাংলাদেশের বড় একজন হুজুর, কদিন পর মিছা কথা কয়, মিথ্যার একটা ফ্যাক্টরি, ঠিক আছে? অসংখ্য, আমি বলা লাগবে না, আপনি সার্চ দিলে পাইবেন। বলতেছে আমরা বলে শেখ হাসিনার আইনা বোয়ানের লেগে মিছিল করতেছি। আসেনি বানায় কোনো কথার দরকার আছে? উনার চিন্তা উনি করবে, এটা তো আমাদের বিষয় না, এটা আমাদের বিষয়, কথা কেন, এটা আমাদের বিষয়। আমরা সবসময় কথা বলবো ঈমান আকীদার ব্যাপারে। কিসের ব্যাপারে? এরকম অহেতুক কথা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে এবং মোটামুটি সারা দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে। আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি? আমার গোটা বিশ্বের মুসলমান ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের ভালো থাকার জন্য আমাদের আহ্বান, অন্য কোনো কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দাবিতে সবসময় যেন এক প্ল্যাটফর্মে এসে, এক ছায়াতলে এসে আমরা যেন সবসময় প্রতিবাদ করতে পারি। আল্লাহ যেন সেই হিম্মত, সেই সাহস, ঈমানি জজবা আমাদেরকে দান করে পড়ি আমিন।